রামায়ণের এক পর্যায়ে এমন উপস্থিত হয়েছিল যখন মুনি বিশ্বামিত্র রামেরই বংশকে অভিশাপ দিতে উদ্যত হয়েছিলেন। কিভাবে? ওয়েলকাম টু 1 মিনিটের মহাকাব্যের গল্প। আমি অরণ্যা। বিশ্বামিত্র এসে রাজা দশরথকে বললেন, মহারাজা, আমি এক যজ্ঞ আরম্ভ করেছি, কিন্তু মারীচ ও সুবাহু নামে 2 রাক্ষস ওই যজ্ঞে বাধা সৃষ্টি করছে। যজ্ঞ বেদির ওপর মাংস এবং রক্ত বর্ষণ করছে। যজ্ঞকালে অভিশাপ দেওয়া বারণ, তাই আমি আমার রাগ সংবরণ করে রেখেছি। মহারাজা, আপনি আপনার ছেলে রামকে আমার সাথে 10 দিনের জন্য যেতে দিন। এই শুনে স্নেহপরায়ণ পিতা দশরথ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর উনি মহামুনি বিশ্বামিত্রকে বললেন, রাম নিতান্তই বালক এবং যুদ্ধের সমস্ত বিদ্যা ও এখনো আয়ত্ত করতে পারেনি। মহারাজা সৈন্য নিয়ে যেতে চাইলেন, নচেত তিনি রামকে যেতে দিতে চাইলেন না। এই কথা শুনে মহামুনি বিশ্বামিত্র খুবই রেগে যান এবং বলেন, তুমি আমার কথা অমান্য করে নিজের বংশের বিপদ ডেকে আনতে চাইছো। তখন রাজ্যের বাকি মন্ত্রীরা রাজাকে বোঝালেন, রাম নিজেই বিষ্ণু অবতার এবং মহামুনি বিশ্বামিত্র ওনার সাথে আছে। রামের কোনো ক্ষতি হতে পারে না। এই শুনে রাজা দশরথ রাম এবং লক্ষ্মণকে অনুমতি দেন মহামুনি বিশ্বামিত্রের সাথে যাওয়ার জন্য এবং রামের বংশ বিশ্বামিত্র মুনির অভিশাপের হাত থেকে রক্ষা পায়।